সংস্কৃত কারকের এর আগের দিনে একটা ক্লাস অর্থাৎ প্রথম পর্ব হয়েছে। আমাদের চ্যানেলে অলরেডি ভিডিওটি আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি সেই প্রথম পর্বের ভিডিওটির লিংক দিয়ে দেব। যারা প্রথম পর্বটি দেখোনি অবশ্যই দেখে নেবে, তারপর দ্বিতীয় পর্বটি দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এর আগের দিন কারকের একটা মোটামুটি উপরে উপরে আলোচনা আমরা করেছিলাম, যে কারক কাকে বলে, কি, কেন এবং কিভাবে, এবং কারক কত প্রকার, কি কি, এবং কারকের কি কি মোটামুটি সূত্র হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একটা উপরে উপরে আলোচনা কিন্তু একটা করে গিয়েছিলাম। এবার আজকে আমরা তোমাদের ক্লাস 12 এবং একাদশ শ্রেণীর, মানে একাদশ দ্বাদশ দুটো শ্রেণীরই সংস্কৃত বিষয়ের কারকের প্রশ্নের প্যাটার্ন কি ধরনের হয়েছে সেই অনুযায়ী, ঠিক আছে, আমরা কিন্তু এখানে দেখে নেব। দেখো, প্রথমে আসছে যে সংস্কৃত কারকে বিভক্তির প্রধান সূত্রগুলি। আমরা এর আগের দিন পেয়েছিলাম যে সংস্কৃত কারককে মানে প্রাথমিকভাবে 6টি ভাগে ভাগ করা হয়: কর্তৃকারক, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান আর অধিকরণ। সম্বন্ধ পদকে সংস্কৃতে কারক বলা হয় না, পাওয়া গেল। এবার প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এইভাবে আমরা সমস্ত সূত্রগুলোকে একবার দেখে নিই যে প্রথমা বিভক্তির কি কি সূত্র। দেখো, প্রথমেই বলে রাখি যে কারক ও বিভক্তির প্রথমা, দ্বিতীয়া এইভাবে বহু সূত্র হয়। মানে আমরা যদি সেই পাণিনির মূল ব্যাকরণ বইটা পড়ি তাহলে প্রচুর সূত্র আছে, কিন্তু আমরা সেই সূত্রগুলো দেখছি না। আমরা মোটামুটি তোমাদের দ্বাদশ শ্রেণী সিলেবাসকে মাথায় রেখে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এরকম সূত্রগুলোকে নিয়ে চলছি। প্রথমে আসছে দেখো প্রথমা বিভক্তি। এখানে কি হয়? কর্তৃকারক হয়। প্রথমে বিভক্তিতে একটা সূত্র আছে স্বতন্ত্র কর্তা। স্বতন্ত্র কর্তা, কর্তা কাকে বলে? তোমরা যখনই গ্রামার পড়েছো তোমরা সকলেই জানো, SUBJECT, সাবজেক্ট, সাবজেক্টকে কর্তা বলা হয়। কর্তা কি না, একটা বাক্যের মধ্যে মনে করো একটা বাক্য, এখানে যার উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে বা যে মুখ্য, তাকে কর্তা বলা হয়। যেমন এবার এই সূত্রটার ব্যাখ্যাটা আমরা দেখে নিই। স্বতন্ত্র কর্তা ব্যাখ্যা কি না, যে ক্রিয়া সম্পাদন করে সেই কর্তা। কর্তায় প্রথমে বিভক্তি হয়। যে ক্রিয়া সম্পাদন করে বলতে মানে যে কাজটা করছে। মনে করো আমি ভাত খাচ্ছি, তাহলে কি আমি কর্তা? আমি তো ভাতটা খাচ্ছি। উদাহরণ যেমন বালকহ পঠতি, অর্থাৎ এখানে বালক পড়ার কাজ করছে, তাই বালকহ পদটিতে প্রথমা বিভক্তিতে কর্তৃকারক হবে। কে পড়ছে? যদি আমরা প্রশ্ন করি উত্তর পাওয়া যাবে বালক পড়ছে, তাহলে বালক কর্তা এই বাক্যটি। আর বালক যেহেতু কর্তা, তাই বালক পদটির তলায় যদি দাগ থাকে তাহলে আমরা এখানে নিশ্চিন্তে বলতে পারবো যেটা কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে। তারপরে দেখো আরেকটা আমরা সূত্র পাই, সেটা হচ্ছে প্রথমা বিভক্তি মানে জন্যই আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে অভিধেয় মাত্রে প্রথমা। কেবলমাত্র নাম বা সংজ্ঞা বোঝাতে প্রথমা বিভক্তি হয়, একে নাম পদও বলা হয়। কেবলমাত্র নাম, যেমন কৃষ্ণ, লতা, ফলম, এই ধরনের কোন নাম বোঝাতে প্রথমা বিভক্তি হয়। ঠিক আছে, তারপরে আর কি হয়? এবার দ্বিতীয় বিভক্তি বিধায়ক কিছু সূত্র দেখে নি। দেখো, দ্বিতীয় বা দ্বিতীয় বিভক্তি বা দ্বিতীয়া বিভক্তি হবে, এটা দ্বিতীয়া হবে, ঠিক আছে, কর্মকারক হয়। প্রথম সূত্র কর্তুর ঈপ্সিততমং কর্ম। কর্তুর ঈপ্সিততমং কর্ম, কর্তু বলতে কর্তা। কর্তা তার ক্রিয়ার দ্বারা যাকে সবচেয়ে বেশি পেতে ইচ্ছা করছেন বা যা করতে চাইছেন তাকে কর্ম বলে। কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়। উদাহরণ, গজা কদলী ফলং খাদতি। গজা বলতে গজ মানে হাতি, হাতি কদলী ফল, কদলী ফল বলতে কলা, কলা খাচ্ছে। তাহলে এখানে হাতিটি কি খাচ্ছে? কলা, তাই কদলী ফলম পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে। কি খাচ্ছে? কলা খাচ্ছে। মানে কর্তুর ঈপ্সিততম কর্ম, এই সূত্রটার মানে হচ্ছে যে একটি বাক্যের কর্তা, মনে করো এখানে কর্তা হচ্ছে হাতি, হাতিটি হচ্ছে কর্তা। তাহলে হাতি সব থেকে ঈপ্সিত, এই বাক্যটির মধ্যে কি ঈপ্সিত কথার মানে হচ্ছে সর্বাধিক যেটাকে চাইছে, কি না কদলী ফল চাইছে, তাই তো? তাহলে এটাই এখানে এটা হবে। আর একটা দ্বিতীয় বিভক্তি বিধায়ক সূত্র আছে, অভিত পরিত সময় নিকষা হা প্রতিযোগ হপি, এরকম একটা সূত্র আছে। এটার ব্যাখ্যা কি না আমরা একটু পড়ি। দেখো, অভিত পরিত সময় নিকষা হা, এই কথাটির ব্যাখ্যাটা কি হবে? দেখো এখানে চলে যাই, ভালো করে দেখো, যে অভিত অর্থাৎ উভয় পাশে, পরিতঃ অর্থাৎ চার পাশে, সময়া নিকষা মানে নিকটে, হা মানে হায়, প্রতি মানে দিকে, এই শব্দগুলোর যদি যোগ থাকে তাহলে সেখানেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি হয়। যেমন গ্রামং পরিতঃ বৃক্ষ সন্তি, গ্রামের চারিদিকে, পরিত বলতে চারিদিকে,
এই পরিত শব্দটা যেহেতু আছে তাই এটা দ্বিতীয়া বিভক্তি হয়ে যাবে। পরিত শব্দ অর্থাৎ অভিত, পরিত, সময়া, নিকষহা এরকম শব্দগুলো থাকলে কিন্তু সেখানে আমাদের দ্বিতীয় বিভক্তি হয়ে যায়। এবার দেখো আমরা আরেকটা এখানে তৃতীয়া বিভক্তিতে চলে যাই। ৩ নম্বর বিভক্তি তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তিতে কি বলা আছে? প্রথম সূত্র দেখো যে সাধকতমং করণম, ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে যা প্রধান সহায়তা বা যন্ত্র হিসেবে কাজ করছে, প্রধান যে সহায়ক একটি কর্তা কর্ম করছে, সেই কর্মটি বা ক্রিয়াটি সম্পাদন বা কমপ্লিট হওয়ার জন্য যেটা সহায়ক হচ্ছে সেই জিনিসটাকে আমরা করণ বলি, করণ কারক, অর্থাৎ সাধকতমং করণম, সাধক। কোনটি সাধক? ছাত্র কলমেন লিখতি, ছাত্র কিসের দ্বারা লিখছে? কলমের দ্বারা লিখছে। ছাত্রটি কলমের সাহায্য নিয়েছে লিখতে, তাই কলমেন পদে তৃতীয়া বিভক্তি হবে এবং করণ কারক। আরেকটা তৃতীয়া বিভক্তি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই সূত্রটি স্টার মার্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে যাবে। জেনাঙ্গ বিকারহ, জেনাঙ্গ বিকারহ এই সূত্রটি তৃতীয়া বিভক্তির খুব পরে। এর ব্যাখ্যা কি? না, বিকার যেখানে শরীরের বিকার সেখানেই তৃতীয়া বিভক্তি হয়। এবার তোমরা বলবে যে বিকার কথাটার মানে কি? মনে করো কারোর পাটা খোঁড়া, মানে সে চলতে পারে না, তাহলে তার অঙ্গ বিকার, অঙ্গ বিকার বোঝালেই। এবারে বিকার শব্দটার মানে কি? হানি বদাধিক্যম অপি বিকারহ বলে একটা সূত্র আছে। হানি, হানি বদাধিক্যম মানে মানে কারোর হানি হয়েছে, অঙ্গ হানি, ও আধিক্য অর্থাৎ কারোর মনে করো হাত নেই, সেটাও যেমন বিকার, কারো দুটো তিন আঙুলে অনেক আঙুল হয়ে গেছে, সেটাও বিকার। তাই আমরা হানি বদ অধিক্যম মানে হানি এবং অধিক্য দুটোই বিকার। ঠিক আছে? যেমন একটা উদাহরণ, সব পা দিয়ে না খঞ্জ, সে পায়ে খোঁড়া। তাহলে এখানে কি হবে না, জেনাঙ্গ বিকার এই সূত্র অনুযায়ী তৃতীয়া বিভক্তি হবে। জেনাঙ্গ বিকার তাহলে কি বললাম? কোনো অঙ্গের বিকার বোঝালে সেখানে তৃতীয়া বিভক্তি হয়। এবার অঙ্গ বিকার বলতে বিকার কথাটার মানে কি? না হানি হতে পারে, যে অঙ্গ হানি হয়েছে, অঙ্গটা নেই, পা নেই, হাত নেই, এটা হতে পারে। বা আধিক্য, একটার জায়গায় 10টা আঙুল হয়ে গেছে, সেখানে আধিক্য হয়েছে, সেটাও এক ধরনের বিকার। ঠিক আছে? মানে অস্বাভাবিক অবস্থা, অঙ্গের অস্বাভাবিক অবস্থাকেই বিকার বলে, যেটা স্বাভাবিক নয়। 5টা আঙুল থাকা লোকে স্বাভাবিক, কিন্তু কারো যদি 7টা আঙুল থাকে সেটা তো অস্বাভাবিক, তাহলে সেটা বিকার। ঠিক আছে? তারপরে দেখো চতুর্থী বিভক্তি বিধায়ক সূত্র বা সম্প্রদান কারক। কি কি সূত্র আছে? না কর্মণা যমভিপ্রৈতি স্বসম্প্রদানম, যাকে কোনো কিছু কাজ, কিছু দান করা হচ্ছে এবং দাতা আর সেই বস্তুর উপর অধিকার থাকছে না, তাকে সম্প্রদান কারক বলা হয়। এবার এখানে একটা কথা পেলাম না, দান। দান কথাটার মানে কি? মনে করো আমি কাউকে একটা পেন দান করছি, তাহলে সেই দান বস্তুটার উপর কিন্তু আমার আর অধিকার রইল না। মনে করো আমি তোমাকে পেনটা দান করে দিলাম, তাহলে সেই পেনটা কিন্তু তোমার হয়ে গেল আজ থেকে। আমি কাল সকালে উঠে তোমাকে কিন্তু ওইটা আর বলতে পারি না যে পেনটা আমাকে দিয়ে দাও, কারণ আমি কালকে তোমাকে পেনটা দান করে দিয়েছি। তো দান মানে সেই বস্তুর সমস্ত অধিকার এবং সত্তা সেই যাকে দান করছি তার উপর আরোপিত করলাম, সেটা কি দান নামে এখানে বলা হচ্ছে। তা বলছি কোনো কিছু দান, দান বলতে চিরতরে দান কে বোঝায়। ঠিক আছে? দান। এবার তোমরা বলবে অনেকে যে স্যার আমি কালকে একজনকে পেন দিয়েছিলাম, আজকে নিয়ে নিয়েছি, দান করেছিলাম। না, এটাকে দান বলে না, এটাকে বলা হয় তুমি হয়তো দিয়েছিলে, নিয়ে নিয়েছো। কিন্তু মনে করো এমন হয় যে মনে করো আমি একটা মন্দির হবে, আমি জমি দান করলাম, তাহলে কি আমি মন্দিরে জমি দান করে দিয়েছি, আর পরে আমি ওই জমিটাকে আর নিতে পারবো না, যে মনে করো 5 বছর পর আমার মন গেল যে মন্দিরকে ওই জমিটা দিয়েছিলাম, আমাকে দিয়ে দাও জমিটা, এরকম হয় না। ঠিক আছে? কারণ আমি দান করে দিয়েছি মুক্ত হস্তে। ঠিক আছে? দান বলতে চিরতরে দান। তাহলে যাকে কোনো কিছু দান করা হয় সেই এবং দাতার সেই বস্তুর উপর অধিকার থাকছে না, তাকে সম্প্রদান কারক বলা হয়। যেমন রাজা বিপ্রায় গাং দদাতি, রাজা ব্রাহ্মণকে গরু দান করছেন, এরকম উদাহরণের ক্ষেত্রে কর্মণা যম বিপ্রৈতি সম্প্রদানম এই সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হবে। ঠিক আছে? আর একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, যেটা চতুর্থী বিভক্তি বিধায়ক সূত্র, নমঃ স্বস্তি স্বহা স্বধা অলং বসঠ যোগশ্চ, অর্থাৎ নমস্কার বোঝালে, কাউকে স্বস্তি বা মঙ্গলবাচক কিছু বললে, স্বহা অর্থাৎ দেবতার উদ্দেশ্যে, এই শব্দগুলোর যোগে চতুর্থী বিভক্তি হয়। দেখবে অনেক সময় আমরা বলি না যে শিবায় নমঃ, কেউ বলি যে সূর্যায় স্বাহা, অগ্নায় স্বাহা। যখন দেখবে তোমাদের কোথাও পুজো আর্চা করা হয়, হোম যজ্ঞ আদি করা হয়, দেখবে হোমে যখন কোনো কিছু দেওয়া হয় তখন স্বাহা কথাটা উচ্চারণ করে করে অবশ্যই দেখে থাকবে, শুনে থাকবে। তো সেই ক্ষেত্রে
যেমন গুরুবে নমঃ, গণেশায় নমঃ। তাহলে এই যে নমঃ কথার যোগে এটা চতুর্থী বিভক্তি এবং সম্প্রদান কারক হয়েছে। এখানে একটা কথা বলে রাখি যে তোমরা যখন কারক করবে, অর্থাৎ পরীক্ষার খাতায় যখন কারক নির্ণয় করবে, অবশ্যই পারলে সূত্র উল্লেখ করবে যে এই সূত্রানুসারে এই বিভক্তি বা এই কারক আমি লিখেছি। ঠিক আছে, মানে শুধুমাত্র কারকটাকে লিখে দিও না যে এটা সম্প্রদান কারক, সেটা কিন্তু নাম্বার কাটার একটা পরিস্থিতি হবে। এবার দেখো পঞ্চমী বিভক্তি বা অপাদান কারক। অপাদান কথার মানে এখানে একটা খুব সুন্দর সূত্র আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ধ্রুবম পায়ঃ পাদানম, একটা সূত্র, ধ্রুবম পায়ঃ পাদানম। যা থেকে কোনো কিছুর বিশ্লেষ বা বিচ্ছেদ বা বিচ্ছিন্ন হওয়া ঘটে তাকে অপাদান বলে। মনে করো কিরকম হলো যে গাছ থেকে ফলটি বিচ্ছেদ হয়ে মাটিতে পড়লো, তাহলে গাছ থেকে ফলটিকে পাওয়া গেল, তাহলে এখানে অপাদান কারণ। যেমন বৃক্ষাত পত্রং পততি, গাছ থেকে পাতা ঝরে পড়ছে, এটিকে গাছ থেকে পাতাটার একটা বিচ্ছেদ ঘটছে, বৃক্ষাত এই পদে তাহলে পঞ্চমী বিভক্তি হবে। বোঝা গেল? অপাদান কারক কোথায় হয় না কোনো একটা জায়গা থেকে, মনে করো আমি বই থেকে একটা পাতাকে ছিঁড়ে নিলাম, তাহলে পুস্তক থেকে পাতাটিকে ছিঁড়েছি, তাহলে সেখানে অপাদান কারক হবে। আর একটা সূত্র, এটা খুব গুরুত্বপূর্ণ, ভদ্রার্থানাং ভয়হেতু। ভয় এবং রক্ষা পাওয়া বোঝালে এমন ধাতুর প্রয়োগ আছে যেখানে ভয় উৎপন্ন, সেখানে পঞ্চমী বিভক্তি হয়। যেমন বালকঃ সর্পাত বিভেতি, বালকটি সাপ থেকে ভয় পাচ্ছে, বালকটি সাপকে ভয় পায় বা পাচ্ছে, এখানে ভয় ধাতুর প্রয়োগে আমরা পঞ্চমী বিভক্তি করে দেব। আর একটা আছে দেখো ষষ্ঠী বিভক্তি বা সম্বন্ধ পদ। এখানে একটা জিনিস দেখো, ষষ্ঠী বিভক্তির কোনো কারক নেই, ঠিক আছে, নেই। যেমন ধরে নাও পঞ্চমী বিভক্তি, দেখো পঞ্চমীর অপাদান কারক ছিল, কিন্তু তুমি যদি এখানে চলে যাও ষষ্ঠী, দেখো ষষ্ঠীর কিন্তু আর কোনো কারক নেই। এরকম কেন হলো সেসব প্রচুর কথা, সে কথা আমরা যাচ্ছি না। তাহলে ষষ্ঠী বিভক্তি শুধু ষষ্ঠীর বিভক্তি হয়, ষষ্ঠীর কোনো কারক হয় না। তাই তোমরা পরীক্ষায় যদি পড়ে যে ষষ্ঠী বিভক্তি উদাহরণ পড়ে, তোমরা শুধু লিখে দেবে এই সূত্র অনুসারে ষষ্ঠী বিভক্তি, ব্যাস। এবার দেখো একটা সূত্র এখানে আছে শেষে ষষ্ঠী বা ষষ্ঠী শেষে, এর ব্যাখ্যা কি হবে না কারক বহির্ভূত যে পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক থাকে তাকে সম্বন্ধ পদ বলে, এখানে ষষ্ঠী বিভক্তি হয়। কারক বহির্ভূত, কারক বলতে আমরা কি পেয়েছিলাম, ক্রিয়ার সাথে যার অন্বয় বা সম্পর্ক আছে তাকে কারক বলা হয়। তাহলে এই যে অন্বয় ক্রিয়ার সাথে যার আছে, মনে করো এরকম নয় যে অন্য পদের সাথে যা সম্বন্ধ আছে তখন সম্বন্ধ পদ বলে, সেখানে আমরা ষষ্ঠী বিভক্তি করি। যেমন দশরণস্য পুত্র রামঃ, এখানে দশরথস্য হবে, হ্যাঁ, দশরথস্য পুত্র রামঃ, অর্থাৎ দশরণ নয়, এটা দশরথ, রথ হবে। দশরথে এবং রামের পিতা পুত্রের সম্পর্ক, সম্বন্ধ বোঝাচ্ছে। তাহলে কারকে আমরা কি পেয়েছিলাম, ক্রিয়াপদের সঙ্গে, এটা মনে করো ভার্ব, এর সাথে যা সম্পর্ক সেটাকে কারক বলে। এখানে পাচ্ছি যে এখানে দশরথের সাথে রামের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, মাতা পুত্রের সম্পর্ক, এই ধরনের সম্পর্ক যেটা কারক রিলেটেড নয়, মানে ক্রিয়া রিলেটেড নয়, অন্য সম্পর্ক, সেখানে আমরা ষষ্ঠী বিভক্তি বোঝাবো। ষষ্ঠী বিভক্তির একটা জিনিস হচ্ছে দন্তস্বয় জ ফেলে থাকবে, দেখবে রামস্য অমুক এইভাবে, ঠিক আছে। আর একটা দেখো আছে সপ্তমী বিভক্তি বা অধিকরণ কারক, এটা আধার অধিকরণম, খুব গুরুত্বপূর্ণ সূত্র। ক্রিয়া যে স্থানে বা যে সময়ে সম্পন্ন হয় তাকে অধিকরণ কারক বলে। ক্রিয়া যে স্থানে, মনে করো আমি বলছি আমি বাড়িতে বসে খাবার খাচ্ছি, বাড়িতে বসে পড়াচ্ছি, তাহলে ক্রিয়াটা আমার কোথায় সম্পাদন হচ্ছে, বাড়িতে বসে করছি, তাহলে এটা অধিকরণ কারক হবে। যেমন বনে ব্যাঘ্র বসতি, বন একটি স্থান এবং সেখানে বাঘ বাস করে, তাহলে এটা সপ্তমী বিভক্তি হবে। আর একটা সূত্র খুব গুরুত্বপূর্ণ, এটা এবারেও পড়েছে, যতশ্চ নির্ধারণম, একটা সূত্র, অনেকগুলির মধ্যে যখন জাতি গুণ, হ্যাঁ, দ্বারা একজন শ্রেষ্ঠ বিশেষ নির্ধারক বলা হচ্ছে তখন ষষ্ঠী বিভক্তি হয়। কবিসু কালিদাস শ্রেষ্ঠ, মনে করো অনেকগুলোর মধ্যে একজনকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, যে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ আমি বলছি, তাহলে এটা হচ্ছে যথেষ্ট নির্ধারণম, এই সূত্রানুসারে অধিকরণ কারক হয়। এই অধিকরণ কারক বিধায়ক আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে যেগুলো তোমাদের পরীক্ষায় পড়ে, সেগুলো আমি তোমাদেরকে পরে একটা ক্লাস নিয়ে আবার সেগুলো একটা বলবো, ঠিক আছে। তো তোমরা চ্যানেলে থাকবে, অবশ্যই সেই ভিডিও পেয়ে যাবে। তাহলে এখানে কারকের যে মোটামুটি একটা ক্লাস তোমাদের কিন্তু দিলাম, দুটো পার্টে করলাম। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে, যদি মানে কিছু সহায়তা হয় তোমার, অবশ্যই চ্যানেল লাইক করবে এবং কমেন্ট করে যাবে।